নমস্কার, সুকন্যাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফুলকপির পকোড়ার রেসিপি। তো চলুন কিভাবে বানাই সেটা একবার দেখে নিই। আসুন তাহলে এই ফুলকপির পকোড়া বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নিই। ফুলকপির পকোড়া বানাতে আমার লাগবে ফুলকপি, যেগুলোকে ছোট করে কেটে নুন জলে একটু সেদ্ধ করে রেখেছি। এছাড়া লাগছে কালো জিরে, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, বেসন আর খাবার সোডা। প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির ভেতরে সব উপকরণগুলো দিয়ে দেব। বেসনটা দিলাম, তারপর একে একে সব উপকরণগুলো দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম, তারপর জিরে গুঁড়ো দিলাম, খাবার সোডাটা দিয়ে দিচ্ছি, নুনটা আন্দাজ মতো দিলাম, তারপর বুঝে আবার দেব। এরপর লঙ্কা গুঁড়ো দিলাম, তার সাথে কালো জিরেটাও দিয়ে দিলাম। প্রথমে আমি এটাকে একটু চামচে করে শুকনো মিশিয়ে নিলাম। তারপর আমি অল্প অল্প করে জল দিয়ে এর ব্যাটারটা তৈরি করব। একসঙ্গে অনেকটা জল দেব না, তাহলে যদি পাতলা হয়ে যায় অসুবিধে হবে। একটু দিলাম, তারপর আবার বুঝে একটু দেব। একটু একটু করে এইভাবে জল দিয়ে দিয়ে ব্যাটারটা আমি রেডি করব। দেখুন আমার ব্যাটারটা রেডি করা হয়ে গেছে। এবারে এর ভেতরে আমি ফুলকপিগুলোকে ডুবিয়ে ভেজে নেব। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার ফুলকপিগুলো ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে এগুলো আমি ভেজে নেব। এই সময় কিন্তু আঁচটা একটু সিমে করে দিচ্ছি। আপনাদের যদি আমার এই ফুলকপির পকোড়ার রেসিপি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমায় জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবেন, তাহলে যে কোনো রান্নায় দিন না কেন সবার আগে আপনার কাছে চলে যাবে। এবারে এগুলোকে আমি উল্টে দিচ্ছি, কিন্তু আঁচটা কিন্তু আমার একদম সিমে করা আছে, যাতে ভেতরটা ভালো মতো হয়, নাহলে ওপর থেকে হয়ে যাবে আর ভেতরটা হবে না। তাই আঁচটাকে কিন্তু সিমে করে রাখতে হবে। পকোড়াগুলো আমার দেখুন ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি নামিয়ে ফেলছি। এইভাবে বাকি পকোড়াগুলো আমি এবার ভেজে নেব। ফুলকপির পকোড়া আমার রেডি। গরম গরম পরিবেশন করুন চা বা কফির সাথে।